ভারত মাতা কি। পেছনের দিকে যাদের খুব বেশি ঠান্ডা লাগছে, পকেটের মধ্যে হাত ঢোকানো আছে, পকেটটা বার করতে হবে। হ্যাঁ ভাই আসছে। ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ। ভারত মাতা কি জয়। বন্ধুগণ, আজকে এই সাটুই বাজার, সেই সাটুই বাজারে আমাদের একটি সভা। সেই সভাতে আমাদের কি যোগদানও আছে নাকি? যোগদানের জন্য মূলত এই সভা আজকে করা হয়েছে। আমাদের এই সভা করার কথা ছিল না, কিন্তু শাখারাম সরকার বলল, আমার জেলা সভাপতি, যে দাদা শুধু যোগদান করাবো পার্টি অফিসে, ওটা খারাপ দেখায়, তো একটা সভা করি আমরা ছোট করে। সেই সভাতে যোগদানও হবে এবং তার সাথে একটা ছোট সভাও হয়ে যাবে। আজকে এই যোগদান সভায় আমাদের রাজ্যের সহসভাপতি, আমাদের বরিষ্ঠতম নেতা, বীরভূমের লোক শ্যামাপদ মণ্ডল, যিনি এখানে উপস্থিত আছেন, সবাই জোরে হাততালি দিয়ে আমাদের শ্যামাদাকে সম্বর্ধনা জানাবেন। উপস্থিত আছেন আমাদের রাজ্য কিষাণ মোর্চার সভাপতি, তুখোর বক্তা, নদিয়ার নেতা শ্রী মহাদেব সরকার। মহাদেবদাকে জোরে হাততালি দিয়ে আপনারা সকলে মিলে অভিনন্দন জানাবেন। আছেন আমাদের রাজ্যের নেতা তাপস মিত্র, জেলার সহসভাপতি বিশ্বনাথ নিয়োগী, লালটু দাস, জেলার সাধারণ সম্পাদক শঙ্কর তরফদার, মলয় দা, অনামিকা ঘোষ, সুখেন বাগদি, জেলা সম্পাদক অপূর্ব দাস, মন্ডল সভাপতি সঞ্জয় সরকার। এবং আমাদের এখানে পরপর দুবার আমাদের সরকার গঠন হয়েছে। একবার আমাদের প্রধান গঠন হয়েছিল, আর এবার আমাদের উপপ্রধান গঠন হয়েছে। যে উপপ্রধান সঞ্জিত হালদার এখানে উপস্থিত আছেন, মাহফুজাদি এখানে উপস্থিত আছেন, অন্যান্য নেতৃত্ব সবাই উপস্থিত আছেন। সবাইকে একবার জোরে হাততালি দিয়ে আমরা সকলে মিলে স্বাগত জানাই। আমাদের যুব মোর্চার সভাপতি, আমাদের প্রথিতযশা অ্যাক্টর, আমি কলকাতায় ফ্লাইওভার, মা ফ্লাইওভারের উপর দিয়ে যখন যাই, তার সিরিয়ালের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই। কৌশিক আমাদের মাঝে আছে, কৌশিক রায়, তাকেও জোরে হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাই। আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক আছেন, আমার মা বোনেরা, দিদিরা এবং সুধী নাগরিক বৃন্দ, প্রেসের বন্ধুরা, আজকে আমাদের এই সভা আমরা মূলত জয়নিং সভা। এই জয়নিং সভাতে আপনাদের সামনে এই সুযোগে এই সাটুই বাজারে দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। বন্ধুগণ, বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আপনাদের নিয়ে লড়াই করেছিল। আমরা 2 থেকে 77-এ পৌঁছেছিলাম। আমাদের সেই লড়াই এখনো চলছে। সামনে আপনাদের সামনে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, লোকসভা নির্বাচন আসতে চলেছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট লুট করেছে, আপনারা সবাই দেখেছেন। যেখানে যেখানে আমরা প্রতিরোধ করতে পেরেছি, সেখানে সেখানে আমরা পঞ্চায়েত গঠন করেছি, অথবা আমাদের মেম্বার জিতেছে। সামনে লোকসভা নির্বাচন, আপনাদেরকে ঠিক করতে হবে। আপনারা ঠিক করবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগামী দিনে কে হবে। আপনাদের সামনে অপশন কি আছে আপনারা জানেন। মুখ্যমন্ত্রীর ভাইপো চেষ্টা করছিল যে পিসিকে একবার প্রধানমন্ত্রীর হাওয়া দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিই। মুখ্যমন্ত্রীও গোয়া গেলেন, ত্রিপুরা গেলেন, ঘোড়ার ডিম নিয়ে ফিরলেন, একটাও সিট পেলেন না। এখন বুঝে গেছেন প্রধানমন্ত্রী আর হওয়া হবে না। প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী হতে চলেছে। নরেন্দ্র মোদী আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাই এখন ইন্ডি জোট, INDI, ইন্ডি, সেই ইন্ডি জোট পিন্ডি চটকাচ্ছে ভারতবর্ষে। সেই ইন্ডি জোট পিন্ডি চটকাতে চটকাতে মিটিংয়ে বসে কে প্রধানমন্ত্রী হবে। তো হিন্দিতে একটা কথা আছে, লখনৌর লোকেরা নাকি ট্রেনে ওঠার সময় বলে পেহলে আপ, আপনি আগে উঠুন। আরেকজনকে বলছে পেহলে আপ। এই করতে করতে ট্রেনই ছুটে গেছে, কে আগে উঠবে। দুজনের মধ্যে বলে যাচ্ছে পেহলে আপ, পেহলে আপ। তো এখন ইন্ডি জোটের পিন্ডি চটকাতে চটকাতে এই অবস্থা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সব জায়গার নিজের ছবি, পারলে মোদিজির টাকার তৈরি বাথরুমের ফ্যানেও নিজের ছবি লাগিয়ে দেয়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে না,